দেখো, দেখতে থাকো। চুল তৈরি করার জন্য সবার প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা বেস তৈরি করতে হবে। আচ্ছা, সবার প্রথমে বলে দিই যে আমরা যেটা তৈরি করবো ওটাকে বলা হচ্ছে পলি হেয়ার। কি বলা হচ্ছে? পলি হেয়ার। ওকে, এটাকে একটু সরিয়ে নিতে হবে পেছন দিকে। বাকি সব ঠিক আছে। ওকে, পলিহার বানাতে গেলে আমাদেরকে না ঠিক যেখান থেকে মানে এই যে মাথার যে এরিয়াটা, যেই এরিয়াটার মধ্যে তোমার হেয়ারটা থাকবে ওই এরিয়ার একটা ডুপ্লিকেট ফেস বের করে নেবো। ঠিক আছে, ওই এরিয়ার একটা ডুপ্লিকেট ফেস বের করে নেবো। তাতে কী হবে, ওটার উপরেই আমরা পলি হেয়ারটা তৈরি করতে পারবো। তো প্রথমে আমি যেটা করি সবার প্রথম, এটা হচ্ছে এখান থেকে সিমেট্রিটা অন করি। দুটো দিক সিলেক্ট হচ্ছে, অসুবিধা নেই। এবার আমরা সিলেকশন করব। কোথা দিয়ে? এইখান থেকে ধরি। ঠিক আছে, এদিক থেকে ধরি। এদিক থেকে ধরছি, এদিক থেকে ধরছি। এদিক থেকে এতটা ধরলাম, বাকিটুকুনি নামিয়ে দেবো পরে, অসুবিধা নেই। এবার পার্সপেক্টিভ থেকে এসে এখান থেকে এইটাকেও সিলেক্ট করে নিচ্ছি, আর এদিক থেকে এরকমভাবে সিলেক্ট 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 সিলেক্ট, এরকম 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 এরকম, এই আর এই সিলেক্ট করে নিলাম এরকমভাবে। এইটার উপরে আমরা চুলটা তৈরি করব। ঠিক, তো নেক্সট আমরা কি করছি, তোমার যদি মনে হয় আরেকটু নিচ পর্যন্ত নামাবে, নামাতেই পারো তোমরা, কোনো অসুবিধা নেই। বাট আমার এতটা হলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে, তো আমি এইটুকুনি একটু অ্যাড করে নিই। হ্যাঁ, আর কানের এইটুকুনিও অ্যাড করে নিই। ঠিক আছে, করে নিয়ে আমরা কি করব, শিফট চেপে রাইট ক্লিক, ডুপ্লিকেট ফেস। এটাকে আমরা একটুখানি উপরের দিকে তুলে নিচ্ছি, মডিফাই সেন্টার পিভট, একটু উপরের দিকে তুলে নিলাম। ঠিক আছে, বা এটাকে আমরা ওখানেই রাখতে পারি, শুধু এইটুকুনিকে আমরা অন্য একটা লেয়ারে যেখানে রয়েছে এটা অফ করে দিই, নতুন একটা লেয়ারের মধ্যে নিয়ে অফ করে দিলাম। এই বলটা কোথায় আছে, এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, এটাকে এরকম রাখলাম। ওকে, এবার চুলের প্যাটার্নটা দেখো কীরকম রয়েছে। চুলের প্যাটার্নটা দেখো কীরকম রয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে এটা ভাগ করে নিতে হবে। যেমন হচ্ছে এইখান থেকে এতটা পর্যন্ত একটা ডিভিশন হবে, এইখান থেকে এতটা পর্যন্ত আরেকটা ডিভিশন, এখান থেকে এতটা পর্যন্ত আরেকটা পলি, এখান থেকে এতটা আরেকটা পলি, এটা একটা পলি, সামনের দিক থেকে এই একটা আলাদা পলি, এই একটা আলাদা পলি। বুঝতে পারছো কি বলছি আমি? বোঝা গেছে?
আর এদিকটা যেরকম আছে। তো এখান থেকে কোথায় গেল, আমি বন্ধ কেন করে দিলাম। এখান থেকে আমরা যেটা করতে পারি, এই এরিয়াটুকুনিকেও কাজে লাগাতে পারি আমরা। অথবা আমরা ডিরেক্ট তৈরি করে নিতে পারি। ওকে, এক কাজ করি, এইখান থেকে এই ফেসগুলো আমি রাখছি না, ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ফেসগুলো ডিলিট করে দিলাম। এখান থেকে এই ভার্টেক্সটা ধরে নিচে নামিয়ে দিলাম, এদিকটা করে দিলাম একটু উপরের দিকে, একটু উপরের দিকে। এখানটা, 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 এটা একটু এদিকে দিয়ে দিলাম, এটা একটু এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা যেটা করলাম, যেটাকে এরকমভাবে রাখলাম, রেখে এটাতে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রুড। আর এক্সট্রুড করে এখান থেকে আমরা থিকনেসটা বাইরের দিকে দিচ্ছি। তারপর আরেকবার এক্সট্রুড করবো এটাকে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছু একটা প্রবলেম হলো। হ্যাঁ, এই জায়গাটায় প্রবলেম হয়েছে। এই জায়গাটাতে প্রবলেম হয়েছে, এক মিনিট দাঁড়াও, দেখে নিই একবার। আমি যদি এটাকে আরেকবার এক্সট্রুড করি, করে আরেকবার থিকনেস দিই সামান্য এরকম, ঠিক আছে। এবার এটাকে আমরা এখান থেকে স্কাল্পটিং টুল নিয়ে শিফট চেপে একটুখানি স্মুথ করে দিই, তাহলে এই জায়গাটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা ঠিক হয়ে গেল, এই জায়গাটাও ঠিক হয়ে গেল। এটাকে আমরা পরেও ঠিক করতে পারি, একটু নিজে করতে হবে তার কোনো মানে নেই। এটা স্কালটা এলে তার উপরেও করতে পারি। তো ফার্স্ট আমি যেটা করলাম, এখান থেকে বেসিক আমি একখানা বেস নিয়ে নিলাম, এবং এই বেসের ওপরে এবার আমি বাকি যে তোমার হেয়ার পলিগুলো রয়েছে ওগুলো আমি ইউজ করব। ওকে, তো এবার ওই পলিগুলো কীভাবে বানাবো দেখে নাও, মানে বাকি যে পলিগুলো আছে ওগুলো কীভাবে বানাবো দেখে নাও। এটাকে অন রাখতে পারি, অসুবিধা কিছুই নেই। এটাকে অন রেখে এটাকে আমি রেফারেন্স বানিয়ে দিলাম যাতে এটা সিলেক্ট না হয়। দেন এইটাকে প্রথমে আমরা এদিক থেকে একটু বুঝে, মানে যতটা পর্যন্ত ভেতরে মাথার ভেতরে ঢুকবে সেই অনুযায়ী এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম।
এবার এটাকে সিলেক্ট করে আমরা করে দিচ্ছি মেক লাইভ। কি অপশান আছে এখানে? মেক লাইভে ক্লিক করে আমরা এটাকে, একটা মিনিট, এটাকেও নিতে হবে, এইটাকে আর এইটাকে, এই দুটোকে সিলেক্ট করে আমরা কী করে দিচ্ছি মেক লাইভ। দুটো একসাথে হবে না বলছে, ঠিক আছে এটাকে আর এটাকে কম্বাইন করে দিই। প্রথমে কম্বাইন করে আমরা এটাকে করে দিচ্ছি মেক লাইভ, ঠিক আছে। তাতে কি হবে, হ্যাঁ সেপারেট করলে কান কেন সেপারেট হবে, ওটাকে তো জুড়ে দিয়েছি, সেপারেট রাখিনি, ওটা জুড়ে দিয়েছি তো। আচ্ছা নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, এবার ধরো এই চুলের যে এটা রয়েছে ফার্স্ট সামনের দিকে যেটা রয়েছে ওটাকে করতে হবে। তো তার জন্য আমরা কি করব, দেখো এখান থেকে মেক পলি অন করে দিয়েছি। তারপর আমরা ইউজ করব কোয়াড ড্র। কীভাবে? শিফট চেপে রাইট ক্লিক, দেখো কোয়াড ড্র টুল আছে, এটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওহো এই অন আছে না, সিমেট্রি অন আছে, সিমেট্রিটাকে অফ করে দিই। এবার এটা নিলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রেখেছি। এখানে তুমি যদি দেখো, তুমি দেখতে হবে, এই দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা সেম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা রাখলাম, ঠিক আছে। তো নর্মাল ক্লিক করে রাখলাম। এবার যদি আমি শিফট চাপি, কি হলো? কন্ট্রোল যদি চাপি, মাঝখানে একটা করে এজ লুপ পড়ে গেল, ঠিক আছে। যদি আমি এখান থেকে দেখি, এরকম, বুঝতে পারলে? তারপর যেখানে তোমার মনে হবে যে একটুখানি বেশি হয়ে গেছে, ওটা রিল্যাক্স করে দিতে পারো এখান থেকে, রিল্যাক্স শিফট, ঠিক আছে। আর এখান থেকে যদি মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি মনে হয় যে এটাকে একটুখানি বাইরে বের করার দরকার আছে, এই যে দেখতে পাচ্ছ ভার্টেক্স ধরে আমরা কাজ করতে পারি। যেমন এই ভার্টেক্সটা তোমার যদি মনে হয় বাইরের, একটু বাইরে টানলে ভালো হয়, তাহলে এই জায়গাটায় এসো, একটু বাইরের দিকে টানো, এই দেখো। এবার এখন ব্যাপার হচ্ছে, দেখো এইখানটা তুমি দেখতে পাবে এটা আর এইটার মধ্যে অনেকটা ডিফারেন্স। এটা কেন হচ্ছে? এটা এই মেক পলির জন্য হচ্ছে, ঠিক আছে, এই লাইভ পলি লাইভ যেটা ছিল ওটার জন্য। তো কি করব, ওটাকে অফ করে দিলাম, ঠিক আছে। তারপর মেক লাইভটাকে অফ করে দেওয়ার পর এটাকে আমরা একটুখানি এরকমভাবে, কি হয় মেক লাইভে কি হচ্ছে বুঝতে পারছো? মেক লাইভে যেটা হচ্ছে যে ও স্ন্যাপ করিয়ে দিচ্ছে, বুঝতে পারলাম, ও স্ন্যাপ করিয়ে দিচ্ছিল। তাতে কি হচ্ছিল, ওই জায়গার অনুযায়ী হচ্ছে তুমি এখানে যেটা তৈরি করতে চাইছো ওটা ওই শেপটা নিয়ে নিচ্ছে, ওখানটা স্ন্যাপ হয়ে। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এক্সট্রুড, এক্সট্রুড করে এখান থেকে থিকনেস, ঠিক আছে। তারপরে আর একটু অফসেট করে আমরা এটাকে একটুখানি এরকম বের করে নেব, উপরের দিকে একটুখানি করব, 3 প্রেস করো, এরকম, বুঝতে পারলে? তারপর এটাকে স্কাল্পটিংয়ে গিয়ে স্কাল্পট করতে হবে।
বুঝতে পারলে? তো এই হয়ে গেল আমাদের একটা হেয়ার পলি। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা। সেমভাবে আমরা এটাকে আবার সিলেক্ট করে মেক লাইভ করে দেবো, করে দিয়ে আবার এখান থেকে কোয়াড ড্র টুল, মেক লাইভ যতবার করবে মানে বলো কোয়াড ড্র যতবার করবে, হ্যাঁ ততবার মেক লাইভ করে নিতে হবে। এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, এখানে একটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, 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 আর এদিকে একটা। একটু দেখে করবে, না হলে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। দেখো এখানে 5টা নিয়ে নিয়েছিল, তো 2 3 4, আচ্ছা একটা আমি কম দিয়েছি মেবি, তার জন্য হতে পারে। না আমি ঠিকই দিয়েছিলাম, ও নিয়েছিল ভুল। ঠিক আছে অসুবিধা নেই, এখানে একটা করলাম, আরেকটা এখানে দিয়ে দিই। কন্ট্রোল চেপে এই একটা, এই একটা, কন্ট্রোল কন্ট্রোল চেপে, ঠিক আছে। তারপর এখান থেকে এটাকে অফ করে দিলাম। আর তারপর যেরকমভাবে বললাম খানিকক্ষণ আগে, এটাকে আমরা অবজেক্ট মোডে নিয়ে গিয়ে পলি মডেলিং থেকে মুভ টুল দিয়ে বের করে নেব। শ্রাবণী বুঝতে পারছো? এটাকে সিলেক্ট করে এখান থেকে আরেকবার এক্সট্রুড থিকনেস দেব, থিকনেস দিয়ে এখান থেকে অফসেট দেব এরকম, 3 প্রেস করো। তারপরে এখান থেকে স্কাল্পটিং করে বুঝতে পারছো? এবার মাথার উপরে যেটা রয়েছে, ঠিক আছে, তার জন্য কি করতে হবে আমাদেরকে, আবার এটাকে সিলেক্ট করে মেক পলি, দেন আর এখান থেকে কোয়াড্রো টুল নেব, নেওয়ার পর একটা রাখবো এইখানটা, একটা রাখবো এইখানটা, ঠিক আছে। এবং এই যে এইখানটা রাখলাম এই দুটো, এটাকেও এখান থেকে একটু মুভ করতে হবে, মানে এইটা এদিকেই থাকবে কিন্তু একটু এদিকে উপর দিকটাই যাবে।
কোথায় চলে এলো, এটাকে এদিক দিয়ে করতে গেলে আবার আরেক সমস্যা। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, আমি এদিক থেকে গুছিয়ে নিই ব্যাপারটাকে। দেখো, এটা আমি বলতে চাইছিলাম এইখানটা আসবে। হুম হুম হুম, কিছু প্রবলেম হচ্ছে না তো সম্ভব? এই জায়গাটা এইখানটা রাখছি, বুঝতে পারলে? আরেকটু এই পাশে রাখি, কোনো অসুবিধা নেই, এটাকে এই পাশে রাখি আরেকটু, কোনো অসুবিধা নেই। ওকে, এইখানটা একটা, এইখানটা একটা, এইখানটা একটা, এখানে একটা। এবার শিফট চেপে এইটা, 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 কন্ট্রোল চেপে আটকে যাচ্ছে কেন? কন্ট্রোল চেপে এখানে একটা, ঢুকে গেল নিচের দিকে কোথায়, এত আটকাচ্ছে। ভুল জায়গায় পড়লো এটা। মাঝখানে না দাগ দেওয়া উচিত ছিল আমাদের। দাঁড়াও তো, এতটা ঠিক আছে। এখানটা আমাদেরকে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এই কটা হলো। এইবার শিফট চেপে, এইবার সমস্যা। দাঁড়াও, এখানে একটা, এখানে একটা, মহা সমস্যা হয়ে গেল। এখানে একটা দিতে হবে, তাহলে এখানে একটা দিতে হবে, তাহলে এইটা চলে যাবে এর সাথে এরকম, এটা হয়ে যাবে এর সাথে এরকম, এটা হয়ে যাবে এখানে, আর এটা এরকম। লাস্টের টেক্সচারটা গড়বড় করেছি। 1 1 2 3 4, এটা তো দরকারই ছিল না, কেন নিয়েছি কে জানে। এরকম, হ্যাঁ, আচ্ছা, এটা এর সাথে হচ্ছে, এখানে একটা দিয়ে দিই, তাহলে সেম এদিকটা থেকেও হয়ে যাবে। এদিকে একটা দিয়ে দিচ্ছি, এদিকে একটা দিয়ে দিচ্ছি, এখানে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, বলতে পারলাম। তারপরে আমরা সেম ওরকমভাবে ফেস ধরবো, এটার ফেস ধরে এটাকে অফ করি, এখানে গিয়ে এক্সট্রুড করে প্রথমে থিকনেস, তারপর অফসেট, দাঁড়াও একটা মিনিট, আবার কি হলো এর। প্রথমে না এটাকে একটুখানি ছোট করে নিই এরকমভাবে, এইরকম একটুখানি ঘুরিয়ে নিই, এদিক থেকেও এরকমভাবে, একটু বড় হতো ব্যাপারটা, বুঝতে পারছো? এদিকে এদিকে বেঁকবে,
ঠিক আছে। আর পুরো অবজেক্টটাই সেন্টার পিভট, পুরো অবজেক্টটাই একটুখানি বড় হবে। মাঝখানে আমাদেরকে এখানে একটা এজ লুপ দিতে হবে, এটাকে একটু বড় করতে হবে এজ লুপটাকে, এরকম আরেকটাও এজ লুপ দিতে হবে এই জায়গাটায়, এটাকে একটু বড় করতে হবে এরকম, ঠিক আছে। আর ওপরে যেটুকুনি রইল এটাকে আরেকটু ওপরের দিকে তুলে আরেকবার এখান থেকে বের করে নিয়ে আমি ছোট করে দেবো। এই ব্যাপারটা এরকম হবে, বুঝতে পারলে? তারপর তোমাদের যদি মনে হয় যে এটাকে অফকোর্স এটাকে করতে হবে, কি বলে আমাদের ওটাকে, স্কাল্পটিং, কি বলছে সুপ্রতিম? এখন তো এরকমই মনে হবে পুরোটা কমপ্লিট না করলে। বলো। হ্যাঁ হ্যাঁ খাও। এটা হচ্ছে ওইটা, বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তোমাকে পলি হেয়ারগুলো বানাতে হবে, যে কটা এরকম পলি আছে পরপর ওরকম পলিগুলো দিয়ে এইখানটা ফিল করতে হবে একটা একটা করে। হ্যাঁ এরকমভাবেই পলি হেয়ার হবে। এটার কাছে আমার কাছে কমপ্লিট মডেলটা আছে, ওটা দেখালে বুঝতে পারবে। দাঁড়াও, ওটা আমার কাছে অবশ্য এখানে নেই, ওই মেশিনটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটারই কমপ্লিট যেটা রয়েছে ওটা দেখলে বুঝতে পারবে, কিন্তু ওটা এখন এইটার মধ্যে নেই, ওই মেশিনটার মধ্যে পড়ে রয়েছে। তারপর এই সাইড থেকে একটা বেরোবে, এই সাইড থেকে যেটা বেরোবে ওটা আমি এটাকে কপি করলে অবশ্য হয়ে যাবে, থাক তবে বানানোই ভালো। যাই হোক, বুঝতে পারলে? এই চুলের এটাকেও যেটা রয়েছে এটা ট্রাই করো, করে দেখো কতটা হয়, তারপরে বলছি। সাইড থেকে দেখে নেবে, সাইড থেকে এই যে দেখো যেমন এটা একটু সামনের দিকে যাবে, বুঝতে পারছো? এভাবে হয় ব্যাপারটা। কী লাগছে? ইউনিকর্ন ওরম না, স্পাইক হয় এরকম, চুল এরকমই হয়। ঠিক আছে, তো এটা হলো, এটা এতটাই থাক, বাকিটুকু নিজেরা ট্রাই করবে। আচ্ছা, আর তোমাদেরকে বলেছিলাম যে ওই এটা দেখাবো,
ধরো একটা ওয়াল রয়েছে, ঠিক আছে, সেটা কালার দিয়ে দাও, যে কালারটার উপরে ভালো লাইট পড়লে দেখতে ভালো লাগবে, এরকম কিছু একটা কালার দিয়ে দাও। আচ্ছা, আইইএস লাইট কোথা দিয়ে ডাউনলোড করতে হয় দেখে নাও। ঠিক আছে, দেখো আইইএস লাইট প্যাক রয়েছে, এটা খোলো। এখানে প্যাক রয়েছে, ঠিক আছে, এটা যদি না হয় এটা থেকেও নেওয়া যেতে পারে, এটাও আছে, এটাও আছে। এই লাইট প্যাকগুলোকে আমি ডাউনলোড করছি, ঠিক আছে। বেশি নয় বলে এবার এটাকে আমরা আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে বাইরে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এর মধ্যে আইইএসও রয়েছে আর পিএনজি ফাইলগুলোও রয়েছে, মানে কোনটা কীরকম দেখতে এখান থেকে দেখতে পেয়ে যাবে। আইইএস ইউজ করবো কোথা দিয়ে, এখান থেকে দেখবে